আসসালামু আলাইকুম বন্ধুরা, দর্জি বাই 19 চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সাথে সেমিজ কাটিং করার পদ্ধতি শেয়ার করব, আর সেই সাথে শেয়ার করব কিভাবে পুটের অংশে কতটুকু কাপড় নিতে হয় এই বিষয়টি। অর্থাৎ সেমিজের গলা যদি সামনে ছোট এবং পেছনে বড় অথবা উভয় পাশে সমান গলা হয়, তাহলে পুটের অংশে কতটুকু কাপড় নেব এই বিষয়টি আমি আপনাদের সাথে আজকে একটু শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক। এখানে আমি 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে প্রথমে একবার ভাঁজ করে 2 পাট করে নিচ্ছি এবং খুব ভালো করে কাপড়টিকে বিছিয়ে নেব, যাতে কোথাও কোনো অংশে ভাঁজ হয়ে না থাকে। একদম সমান করে বিছিয়ে নিতে হবে। এখন কাপড়টিকে আমি আরেকটি ভাঁজ করার জন্য প্রথমে আমি ঘেরের মাপ অনুসারে কাপড়টিকে ভাঁজ করে নেব। আমার ঘের হচ্ছে 22 ইঞ্চি, আমি সেই অনুসারে আরও 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে কাপড়টিকে ভাঁজ করে নেব, তাহলে আমার 4টি পার্ট বের হবে। আমি দুই পাশে 23 ইঞ্চি করে কাপড় নিয়ে দাগ দিয়ে দিচ্ছি এবং এই দুটো দাগ ধরে কাপড়টিকে আমি 4 পার্ট করে ভাঁজ করে নেব। ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে করছি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমার 4টি পার্ট বের হয়েছে। এখন আমি পুটের অংশে একটি স্কেল দিয়ে লম্বা দাগ দিয়ে নেব এবং সেই দাগ থেকেই আমি বডির যে লম্বা পাশের মাপগুলো আছে সেই মাপগুলো বসিয়ে নেব। অর্থাৎ পুট থেকে কত ইঞ্চি নিচে আমার ফার্স্ট বডি, কত ইঞ্চি নিচে আমার সেকেন্ড বডি, কত ইঞ্চি নিচে আমার কোমর হিপ বসবে, সেই পয়েন্টগুলো আমি বের করে নেব। পুট থেকে কত ইঞ্চি নিচে বগলের লম্বার মাপটি যাবে, ঠিক সেই দাগটি আমরা প্রথমে বের করে নেব। এই পুট থেকে বগলের লম্বাটিকে আমরা ফার্স্ট বডি হিসেবে বলে থাকি। আমাদের পুট থেকে বগলের লম্বা অর্থাৎ ফার্স্ট বডির মাপ হচ্ছে 7.5 ইঞ্চি নিচে, সেখানে হাফ ইঞ্চি বেশি নিয়ে আমি এখানে 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আর সেকেন্ড বডির মাপ হবে 10 ইঞ্চি, আমি 10.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। আর কোমরের মাপ হবে 14, আমি 14.5তে দাগ দিয়ে নিলাম। আর হিপের মাপ হবে 20.5 ইঞ্চি, আমি এখানে 21 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখন এই পয়েন্ট করে নেওয়া জায়গাগুলোকে আমি স্কেল দিয়ে সুন্দর করে দাগ দিয়ে নেব। এখন আমি রাউন্ড মাপগুলো দিয়ে নেব, অর্থাৎ বডির যে রাউন্ড মাপগুলো রয়েছে সেই মাপগুলো নিয়ে নেব। প্রথমেই আমি পুটের যে অ্যাকুরেট মাপ, অর্থাৎ আমাদের বডি থেকে যে মাপটি আমরা নেই পুটের, অর্থাৎ কাঁধের মাপটি, আমরা অ্যাকুরেট মাপটি এখানে বসিয়ে নেব। আমাদের কাঁধের অ্যাকুরেট মাপ হচ্ছে এখানে 15.5 ইঞ্চি, 15.5 ইঞ্চির অর্ধেক হচ্ছে 8.25 ইঞ্চি। 8.25 ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে নিলাম। আর বডি হবে আমার 38 ইঞ্চি, আমি এখানে 36 ইঞ্চি, আমি এখানে 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি, আমি 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এই আর বডির মাপ, ফার্স্ট বডিতে যে দাগটি আমি দিলাম বডির জন্য, সেই বডির মাপটি আমরা আবারও সেকেন্ড বডিতে নিব। এখন কোমরের মাপ হচ্ছে আমার 32 ইঞ্চি, আমি 32 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি, আমি 8 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখন হিপের মাপ হবে আমার 40 ইঞ্চি, আমি এখানে 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। 40-এর 4 ভাগের 1 ভাগ 10, আমি এখানে 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। আমার ঘের হবে 22 ইঞ্চি, আমি 22 ইঞ্চির অর্ধেক 11 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এবং স্কেল দিয়ে সুন্দর করে মিলিয়ে নেব দাগগুলো। মার্জিনের কাপড়টি অবশ্যই বের করে নিতে হবে, আমি এখানে মার্জিনের কাপড়টি বের করে নিচ্ছি এবং কর্নারে একটু কাপড় উঠিয়ে দাগ দিয়ে নিচ্ছি, যাতে আমার কর্নারটা বের না হয়। এখন আমি পুটের মাপের হিসাবটি আপনাদেরকে বুঝিয়ে দেব। আমাদের সেমিসের গলা যদি সামনে ছোট অথবা পিছনে বড় হয়, অথবা দুই পাশে যদি সমান গলা হয়, তাহলে আমাদের পুটের পরিমাণ কম নিতে হবে। অর্থাৎ আমাদের বডি থেকে যে পরিমাণ আমরা মাপটি নিই তার থেকে পরিমাণে কম দিতে হবে। আমাদের অ্যাকুরেট বডির পুটের মাপটি দিতে হবে যখন আমরা ছোট গলা নেব, অর্থাৎ 4 পর্যন্ত গলা নেব পেছন সাইডে, তখন পর্যন্ত আমাদের পুট নিতে হবে বডির অ্যাকুরেট পুটের মাপটি। বা তার থেকে যদি আমরা 4-এর থেকে বেশি অথবা 5, 6, 7, 8, 9, 10 যতই ইঞ্চি আমরা নিচে বেশি নেব, ঠিক আমাদের পুটের পরিমাণটি তত ইঞ্চি কমে আসবে। অর্থাৎ আমরা এখানে তত ইঞ্চি বলছি না, মানে যত ইঞ্চি লম্বা তত ইঞ্চি কমে আসবে এটা না, আমাদের ঠিক
পুটের মাপটি পরিমাণে কমে আসবে। এখানে আমাদের 36 ইঞ্চি বডির জন্য আমি এখানে পুটের মাপ নিব 5 ইঞ্চি, অর্থাৎ আমার বডি হচ্ছে 36 ইঞ্চি, এখানে আমি পুটের মাপ নিব হলো 5 ইঞ্চি। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা, আমার সেমিসের গলা পেছনে 7 ইঞ্চি, তাই আমি এখানে পুট নিচ্ছি 5 ইঞ্চি। এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে মন্তব্য করে জানাবেন। আপনারা জানতে চাইলে আমি এই বিষয়ে আলাদা করে বিস্তারিতভাবে একটি ভিডিও দেব। এখন আমি পুটের মাপ এবং আর্মহোলে যে পুটের মাপটি নিয়েছিলাম এই দুটো মাপকে আমি একসাথে মিলিয়ে দেব এবং রাউন্ড করে আর্মহোলের দাগটি দিয়ে দিচ্ছি। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা আমি কীভাবে করছি, এভাবে দাগটি দিয়ে দেবেন আপনারাও। এখন আমি গলার পুটের মাপটি নিচ্ছি। গলার পুটটি কত ইঞ্চি চওড়া হবে সেটা আমি মেপে নেব। এখানে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। আমার গলার চওড়া হবে 2.5 ইঞ্চি আর গলার লম্বা হবে 7 ইঞ্চি। আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে একটি বক্স তৈরি করে নেব এবং সেই বক্সে একটি রাউন্ড করে গলার ডিজাইন এঁকে নেব। আমার সামনে এবং পেছনের গলা একই রকম হবে, যার কারণে আমি দুটো পার্টে একসাথে নিয়ে একটি বক্স তৈরি করে নিলাম, বক্স এঁকে নিলাম। এখন এই বক্সের মধ্যে আমি রাউন্ড করে একটি গলার ডিজাইন এঁকে নেব। সেই সাথে শোল্ডার ডাউন করে দেব 1/2 ইঞ্চি এবং দাগ দিয়ে নিয়ে কাঁচি দিয়ে সুন্দর করে দাগ অনুসারে এবং সেলাইয়ের মার্জিন রেখে আমি কাপড়টিকে কেটে নেব, সম্পূর্ণ কাপড়টিকে কেটে নেব। আমার সেমিজ কাটিং করা হয়ে গেছে বন্ধুরা। আমি চেষ্টা করেছি আপনাদের সামনে যতটা সম্ভব সহজ করে দেখানোর। আসলে সেমিজে সহজ করে দেখানোর কিছুই নাই, সেমিজ কাটিং একেবারে একটি সহজ বিষয়। আর আমি পুটের বিষয়টি আপনাদেরকে সামনে একটু হলেও বোঝানোর চেষ্টা করেছি। তবে এই বিষয়ে যদি বিস্তারিত আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে পরবর্তীতে এই পুট বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।